এই গল্পটি এমন একটি বালির কথা বলে যা মানুষ বা যে কোনো জিনিসকে নিজের মধ্যে গিলে ফেলে, তাদের প্রাণ নিয়ে নেয়। কিন্তু আসলে এই বালির মধ্যে কি এমন বিপদ লুকিয়ে আছে এবং এর রহস্য কি, চলুন জানা যাক। তাহলে গল্পের শুরুটা হয় এবং আমাদের দেখানো হয় যে রাতের সময় ছিল এবং কিছু টিনেজার এখানে পার্টি করছিল। এখানে অনেক ছেলে এবং মেয়ে ছিল যারা এখানে খুব মজা করছিল। তখনই সেখানে দুই ছেলের কাছে একটা অদ্ভুত এবং বড় জিনিস পাওয়া যায়, যা দেখে তারা এর মজা করে এবং এই মজা মস্তির মধ্যে তারা সেই ডিমের মতো জিনিসটাকে কিছুটা ভেঙেও ফেলে। তারা জানত না যে আসলে এটা কি জিনিস। এখন এতটা মজামস্তি করার পর এই সব বন্ধু ক্লান্ত হয়ে যায়, তাই তারা সবাই নিজেদের গাড়িতেই ঘুমিয়ে পড়ে। যাই হোক, এখন যখন সকাল হয় তখন এই সবাই জেগে উঠতে শুরু করে এবং এদের মধ্যে একটা মেয়েকে দেখানো হয় যার নাম মার্শা ছিল। সে সেখানে টেবিলে ঘুমিয়েছিল, কিন্তু যখন তার চোখ খোলে তখন সে দেখে যে তার শরীর খারাপ হচ্ছে, তাকে বমি হতে শুরু করে এবং সবাই মনে করে যে সম্ভবত রাতে মদ খাওয়ার কারণে এটা হচ্ছে। কিন্তু মার্শার ভেতরে ভেতরে খুব অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তখনই সেখানে আরেকটি মেয়েকে দেখানো হয় যে সেখানে বালিতে একটা পাখিকে বসে থাকতে দেখে। সেই পাখিটি বসে থাকে একদম ঠিকঠাক, কিন্তু হঠাৎ সেই বালি তাকে গিলে ফেলে। এটা দেখে সেই মেয়ে খুব অবাক হয়ে যায় যে আসলে এটা কিভাবে হলো। তাই সে দ্রুত দৌড়ে তার বন্ধু মার্শার কাছে গিয়ে তাকে থামায় যে বালিতে পা দেবে না, সেখানে বিপদ আছে। কিন্তু এর আগেই মার্শা তার কথা শুনে বালিতে পা রেখে ফেলেছিল এবং তার পা বালির মধ্যে ঢুকে যেতে শুরু করে। সে অনেক চেষ্টা করে তার পা বাইরে বের করার, কিন্তু এই চেষ্টায় তার হাতও বালিতে চলে যায়। এখন সে ঘাবড়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। তার বন্ধুরা এটা সব দেখছিল এবং তারাও ঘাবড়ে গিয়েছিল। তারা তার সাহায্যের জন্য কিভাবে আসবে, কারণ এই বালিতে কিছু না কিছু অদ্ভুত ঘটছিল। কেউই বুঝতে পারছিল না যে তাদের কি করা উচিত। এখন মার্শার অবস্থা দেখে গাড়িতে বসে থাকা তার এক বন্ধু তার সাহায্য করতে আসে, কিন্তু সবাই তাকে থামায়, যেখানে সে কারো কথা শোনে না এবং সে যেই বালিতে পা রাখে তখনই সে পড়ে যায়। সে মুখের ওপর পড়ে এবং বালির সাথে আটকে যায়। সে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু এখন তার ত্বক বালির সাথে আটকে যেতে শুরু করেছিল। তার পুরো শরীরকে বালি জখম করে ফেলেছিল এবং এটা দেখে তার বন্ধুরা গাড়ি স্টার্ট করতে শুরু করে যাতে তারা কোনো রকমে তাদের বন্ধুকে উপরে টেনে আনতে পারে, কিন্তু তাদের গাড়িও স্টার্ট হয় না। এখন সেই ছেলের এক বন্ধু তার দিকে একটা দড়ি ছুঁড়ে দেয়, কিন্তু সেই ছেলে এমন অবস্থায় ছিল না যে সেই দড়িটা ধরতে পারে এবং পরের কয়েক মুহূর্তে তার পুরো শরীর বালির মধ্যে মিলিয়ে যায়, যেখানে বাকি সবাই এটা দেখতে থাকে। এখন তারা খুব ভয় পেয়ে গিয়েছিল এবং সবাই প্ল্যান করে যে তারা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবে। এখন যে ছেলেটি গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল তার নাম জোনা ছিল। সে গাড়িটা আবার স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু তা হচ্ছিল না। তখনই আমরা একজন মোটা মানুষকে দেখি যে একটা ড্রামের মধ্যে ছিল। সে নড়তে শুরু করে। তখন তার বন্ধুরা তাকে বলে যে তুমি একটুও নড়বে না, কারণ যদি তুমি নিচে পড়ে যাও তাহলে এই বালি তোমাকে নিজের মধ্যে নিয়ে নেবে। সেই মানুষটি বলে, তুমি কি আমার সাথে মজা করছো? কারণ সে নিজের চোখে এটা সব দেখেনি। সে তখন ঘুমিয়েছিল এবং এখন তাকে এই ড্রামে ব্যথা হতে শুরু করেছিল, তাই এখন সে নড়তে শুরু করে। একজন ছেলে তাকে বলে যে আগামী 2 ঘন্টার মধ্যে কেউ আমাদের সাহায্য করতে আসছে। আমরা ফোন করেছি, তাই যদি তুমি এখানে শান্ত থাকো তাহলে তারা আমাদের বাঁচাবে। এটা শুনে সেই মানুষটি রাজি হয়, কিন্তু সে মিথ্যে বলেছিল। কোনো সাহায্য আসছিল না, তারা সবাই এখানে আটকে পড়েছিল। এখন মার্শার বন্ধু বলে যে গত রাতে আমরা এই সৈকতে পার্টি করেছিলাম, তখন এই বালি আমাদের কিছু করেনি এবং এখানে আরও মানুষ তো ছিল, তারা কোথায় গেল? তখন এখন এই লোকেরা বুঝতে পারে যে তারা সবাই বালির মধ্যে চলে গেছে এবং এই লোকেরা বালির মধ্যে যায়নি, কারণ তারা বালির উপরে কোনো না কোনো জিনিসে ঘুমিয়েছিল। এখন এতক্ষণে সেই মোটা মানুষটি আবার চিৎকার করতে শুরু করে যে আমি সূর্যের কিরণে পুড়ে যাচ্ছি। তাই তার বন্ধু তার দিকে সানস্ক্রিন ছুঁড়ে দেয় এবং বলে যে এটা লাগাও, এতে তোমার আরাম হবে।
এখন সেই মানুষটি তা লাগায় এবং তাকে কিছুটা স্বস্তি হয়। তখনই তাদের সবার দৃষ্টি সেই জিনিসের ওপর পড়ে যা রাতে তাদের পাওয়া গিয়েছিল এবং তারা তা ক্ষতিগ্রস্ত করেছিল। এখন রাতে অন্ধকারে তারা সেই জিনিসটা এতটা বুঝতে পারেনি, কিন্তু এখন সকাল হওয়ায় তাদের জানা যায় যে সেটা একটা ডিম ছিল, যা তারা ভেঙে খুব বড় ভুল করেছিল। অর্থাৎ সেই ডিমের মধ্যে যা কিছু ছিল তা এখন বাইরে এসে গেছে, এবং এমনও হতে পারে যে সেই ডিমের মধ্যে যা ছিল তাই বালিকে চলে গেছে এবং সেটাই এই লোকদের শিকার করছে। এখন জোনাও বুঝতে পারে যে তারা নিজেদের জন্য এভাবে কিছু করতে পারবে না, তাদের নিজেদেরই কিছু করতে হবে। তাই সে একটা এখন প্রথমে সে জোনার কাছে যায় এবং তার পেট দেখে, অবাক হয়ে যায় যে আসলে এটা সব কে করেছে। এরপর সে সেই মোটা মানুষটিকে ড্রাম থেকে বের করার চেষ্টা করে, কিন্তু সে খুব মোটা ছিল এবং সে তাকে নাড়াতেও পারে না। তাই সে বলে, চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যে আমি আমার টিমকে এখানে ডেকে নেব, যারা তোমাদের এখান থেকে উদ্ধার করবে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আসলে তোমরা এখানে কি করছো। তখন জোনার বন্ধু তাকে সব কিছু বলার চেষ্টা করে এবং বলে যে আমাদের বন্ধুর আঙুল গাড়ির ডিকিতে আটকে গেছে। সুপারভাইজার তার কাছে যায়, কিন্তু সে তার সাহায্য করে না। এটা দেখে জোনার বন্ধু তার উপর চিৎকার করতে শুরু করে এবং সুপারভাইজার তার কাছে গিয়ে বলে যে তুমি আমার সাথে এতটা রূঢ়ভাবে কথা কেন বলছো, তোমার সমস্যা কি? যার ওপর সে বলে যে তোমার কি দেখা যাচ্ছে না যে আমরা সমস্যায় আছি? আমরা বালিতে আসতে পারি না, ইতিমধ্যেই এই বালি আমাদের দুই বন্ধুকে নিজের মধ্যে গিলে নিয়েছে। সুপারভাইজার বলে যে আমার সাথে এই খেলা খেলো না, যদি তাই হয় তাহলে আমি বালিতে কিভাবে দাঁড়িয়ে আছি, এবং তোমরাও তাড়াতাড়ি নিচে এসো। কিন্তু জোনার বন্ধু এবং তার বন্ধু নিচে আসে না, কারণ তারা জানত যে এতে তাদের প্রাণ যেতে পারে। তখন সুপারভাইজার তার বন্দুক বের করে, কিন্তু সাথে তার চাবিও বালিতে পড়ে যায়। সবাই তাকে বলে যে তার তুলনা, কিন্তু সে শোনে না এবং তার চাবি তুলতে গিয়ে যেই তার হাত বালির সাথে স্পর্শ করে, তখনই বালি তার হাতকেও আটকে ফেলে। কিন্তু সুপারভাইজারের কাছে পেপার স্প্রে ছিল, যা সে তার ওপর স্প্রে করতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না। সেই প্রাণী তার অর্ধেক হাত কেটে নেয়, যার ফলে অনেক রক্ত বের হয়। সবাই ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। এখন জোনার বন্ধু দূর থেকে তার পেপার স্প্রে তুলে নেয়, যাতে হয়তো সেই প্রাণীকে হারাতে এটা তাদের কিছু সাহায্য করে। এবং এখন সুপারভাইজার পুরোপুরি বালিতে পড়ে যায় এবং বালি তাকে গিলতে শুরু করে। বালি তাকে পুরোপুরি গিলে নেয় এবং এখন ওপরে কেভিন এবং জোনার বন্ধু তাদের এক সঙ্গীর সাথে কথা বলে, যেখানে এখন তাদের বোঝা যায় যে সুপারভাইজারের কিছু হয়নি, কারণ তার জুতো শক্ত ছিল এবং নিচে থেকে তোয়ালের মতো ছিল, অর্থাৎ ফাইবারের। তাই সেই ছেলে তার বাকি সঙ্গীদের বলে যে আমার দিকে তোয়ালে ছুঁড়ে দাও, আমরা তা আমাদের পায়ে বেঁধে এখান থেকে বেরিয়ে যেতে পারব। যখন তার বন্ধুরা তোয়ালে তার দিকে ছুঁড়ে দেয়, তখন তা ধরার চেষ্টায় সে কেভিন থেকে নিচে পড়ে যায়। তার নিচে পড়তেই বালি থেকে অনেকগুলো সুতোর মতো জিনিস বেরিয়ে আসে, যা সম্ভবত সেই প্রাণীর টেন্টাকল ছিল। সেগুলো তার পুরো শরীরের সাথে আটকে গিয়ে তার রক্তপান করতে শুরু করে এবং দেখতে দেখতে বাকি লোকদের মতো সেই বালিতে মিলিয়ে যায়। এটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। এখন চাঁদা তার কানে হাত দিয়ে কাঁদতে শুরু করে এবং জোনার বন্ধু তাকে বলে যে সব ঠিক হয়ে যাবে, এবং সাথে তাকে একটা গ্রিল সোজা করে রাখতে বলে, এবং তার সাথে আরেকটা গ্রিল সেখানে রেখে কেভিন থেকে লাফ দিয়ে গাড়িতে চলে যায়। এবং যেই সে গাড়িতে আসে, তখনই সে চাঁদাকে একটা থাপ্পড় মারে, কারণ এই সবই তার পরিকল্পনা ছিল যে এখানে আসা হবে, যদিও এতে তার কোনো দোষ ছিল না। এবং এখন এই দুজন মিলে সেই ডিকিতে আটকে যাওয়া মেয়ের আঙুল বের করার চেষ্টা করে এবং তারা তাকে বেরও করে। এখন জোনার বন্ধু তার হাতে তোয়ালে বাঁধে এবং অন্যদিকে আমরা সেই মোটা মানুষটিকে দেখি যে ড্রামে আটকে থাকার কারণে তার পুরো শরীর ব্যথা করতে শুরু করেছিল। তার শরীর থেকে রক্তও বের হতে শুরু করে এবং যখন সেই রক্ত বালিতে যায়, তখন বালি থেকে কিছু টেন্টাকেল বেরিয়ে আসে এবং তাদের বোঝা যায় যে এখানে কোনো মানুষ আছে। অন্যদিকে সেই দুই মেয়ে সেই গ্রিলগুলো জুড়ে টেবিল পর্যন্ত যাওয়ার একটা পথ তৈরি করে এবং এখন চাঁদা জোনার কাছে যায় এবং সাথে সেই মেয়ে যার আঙুল গাড়ির ডিকিতে আটকে গিয়েছিল, সে জোনার বন্ধুকে বলে যে এখন তুমি যাও, কারণ আমার হাত থেকে রক্ত বের হচ্ছে এবং যদি আমার রক্ত বালিতে পড়ে তাহলে সেই প্রাণী আমাদের ওপর হামলা করবে।
তাই জোনার বন্ধু হেঁটে সেখানে পৌঁছে যায়। এখন শেষে সেই জখমি আঙুলের মেয়ে সেই গ্রিলের ওপর হাঁটতে শুরু করে, কিন্তু শেষে গিয়ে তার হাত থেকে রক্ত ঝরে পড়ে এবং তার ভারসাম্য নষ্ট হতেই সে বালিতে পড়ে যায় এবং বালি তাকেও নিজের মধ্যে গিলে নেয়। অন্যদিকে আমরা সেই মোটা মানুষটিকে দেখি, যার ড্রামে রক্ত পড়ছিল, তখন সেই টেন্টাকেলগুলো তার দিকে আকর্ষিত হতে শুরু করে। এখন আমরা চাঁদাকে দেখি যে তার পায়ে তোয়ালে বেঁধে সেই বালিতে হাঁটতে শুরু করে, যেখানে তার কিছুই হয় না। সে দ্রুত সুপারভাইজারের গাড়ির ওপর উঠে যায়।